আমি জানি এই মৌসুমে অনেকেই কক্সবাজার যাবে, কিন্তু তাদের বেশিরভাগ মানুষই কক্সবাজারের সত্যিকারের সৌন্দর্য না দেখেই ফিরে যাবে। এই যেমন সাম্পান বিচ, যেটা কিনা দেখতে এতটাই মনোমুগ্ধকর, যেখানে একবার গেলে আর ফিরে আসতে মন চাইবে না। শুধু মেরিন ড্রাইভ রোড হয়ে আপনাকে যেতে হবে টেকনাফের কাছাকাছি। আর অনেকেই তো জানেনই না, টেকনাফ থেকে দাঁড়িয়ে চাইলে দেখা যায় সেন্ট মার্টিন দ্বীপ কিংবা মিয়ানমার সীমান্ত। এখন তো চাইলে বাইক ভাড়া করেও সারাদিন ঘোরা যায়। এই রোড ধরে যেতে যেতেই একদিকে সমুদ্রের গর্জন শোনা যায়, আবার দেখা যায় বড় বড় পাহাড়। পৃথিবীর খুব কম জায়গা আছে যেখানে এমন ভিউ পাওয়া যায়। অনেকেই তো জানেনই না কক্সবাজারের কোথায় গেলে খুব কম দামে শুটকি পাওয়া যায়, সেটাও দেখাবো। একদম সমুদ্রের পার থেকেই কিনে নেবেন শুটকি। আমি হিমেল আছি আপনাদের সাথে। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব কিংবা ফলো করতে ভুলবেন না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন কক্সবাজারে আসলে বাইক ভাড়া পাওয়া যায়, ঠিক আছে? যেমন এই যে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাইক। সো এখান থেকে আমরা 4-5টা বাইক নিয়ে নিচ্ছি। এই যে আমার ফ্রেন্ড ফয়সালকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা বাইক নিচ্ছে, এই যে আমাদের ভাই। সো আমরা আজকে কই যাব নিজেরাও জানি না, জাস্ট যতক্ষণ ভাল লাগে ততক্ষণ বাইক চালাবো। এই যে এখন আমরা মেরিন ড্রাইভ রোডে আছি। ভাইকে দেখেন একদম পুরো পাংখা লাগছে। হ্যাঁ, ইস ভাই রে ভাই, দেন পোজ দেন, ভালো করে পোজ দেন। চলেন কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাচ্ছি একেবারে যেদিকে মন চায়, যেদিকে দু চোখ যায় সেদিকে যাব আজকে। বলতে পারেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা রোড, কারণ এমন সুন্দর রোড যেখানে সমুদ্র এবং পাহাড় একসাথে মিশে আছে, ওরকম রোড তেমন একটা পাওয়া যায় না। সো আজকে আমরা মেরিন ড্রাইভ রোডে আছি এবং যেদিকে মন চায় ছুটছি আজকে আমরা। বৃষ্টির মধ্যে আমরা সেই বাইক রাইড দিচ্ছি আজকে। এখন আমরা চলে আসছি রেজুখাল ব্রিজে। আপনারা খেয়াল করছেন কি সুন্দর একটা ব্রিজ আর কি সুন্দর নদী। তো আপনারা যারা পাটোয়ার ট্রেক যান, টেকনাফ যান, তারা ভালো করেই চিনবেন এটা। এভাবে হয়তো আমি একদিন পুরো পৃথিবী ঘুরে ফেলবো, আমি আশা করছি। সাগর এখন একেবারেই উত্তাল। এখন আমরা আছি পাটোয়ার ট্যাগ। তো যেহেতু এখানে অনেক বৃষ্টি হচ্ছিল, আমরা কিছুক্ষণ এই যে দোকানটা দেখতে পাচ্ছেন পিছনে, ওটাতে দাঁড়াইলাম। দেখেন সাগরের কি অবস্থা, পুরা উত্তাল হয়ে গেছে এখন। কি ভাল লাগছে, বাতাস তো আপনারাও হয়তো ফিল করছেন, আমার চুলগুলো উড়ছে দেখেই বুঝতে পারছেন যে কেমন বাতাস পড়ছে বা কেমন বাতাস বইছে এখন। ওই যে আমার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছেন, সে বাইক নিয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়াই ছিল, কারণ এখানে এখন প্রচুর বাতাস বা হচ্ছে এখন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, এই জন্যই। এই যে আমার বড় ভাই, মজা লাগতেছে আজকে বাইক চালায় এই রোডে। ভাই অনেক অনেক ভালো ফিল হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগতো যদি বৃষ্টিটা না থাকতো। বৃষ্টিটা বারবার ডিস্টার্ব করতো। বৃষ্টি আমার কিন্তু বেশি ভালো লাগে, বৃষ্টি হওয়ার কারণে এখন ওয়েদারটা এত মানে ঠান্ডা, ঠিক আছে? আমি নিজেও ঠান্ডা মানুষ। তো আবারও আমরা হয়তো এরপর থেকে একসাথে চালাই। হ্যাঁ, এই একটু আস্তে চালাইছি। এখন আমরা টেকনাফেই আছি, বাট এখন পর্যন্ত টেকনাফ বলতে পাটোয়ার ট্যাগ আছি আর কি। টেকনাফের ভিতরে পড়ছে এটা। টেকনাফ যেটা আরো অনেক সময় লাগে আমাদের। আমরা তো দুই পাশে নৌকা পর্যন্তই পৌঁছাইলাম না। একটা শক্তি আবারও আমরা রওনা দিলাম। আশা করছি মানে আজকে যেভাবে এনজয় করছি আলহামদুলিল্লাহ আরো এনজয় করবো সামনে। আমি বুঝলাম না, সবাই শুধু কক্সবাজারে আসে, বাট টেকনাফ যাওয়ার সময় যে এত সুন্দর সুন্দর জায়গা পরে হয়তো অনেকেই জানে না। এদিকে হচ্ছে সাগর, কি সুন্দর উত্তাল ঢেউ, আর এদিকে দেখেন পাহাড়গুলা, মনে হচ্ছে না আমি বাংলাদেশে আছি, তাই না? পাহাড়গুলা দেখেন। এটা হচ্ছে টেকনাফ যাওয়ার পথে, আমরা টেকনাফ যাচ্ছি, বাট এখানে একটু থামলাম আর কি।
প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে নেমে নেমে ভিডিও করি, বাট সবগুলোতে তো ভিডিও করা পসিবল না। আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এখানকার সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে রাস্তার পাশে সাম্পান। এই দৃশ্যটা অ্যাকচুয়ালি অপরূপ, এই দৃশ্যটা দেখার মতো। মানুষ শুধু এখানে আসে এই দৃশ্যটা দেখার জন্য। এত এত সাম্পান একসাথে, আসলে এটা মাইন্ড ব্লোয়িং। সবাই কক্সবাজার আসে, কিন্তু আজকে আমরা চলে আসছি কক্সবাজার থেকে প্রায় 70 মাইল দূরে টেকনাফের কিছুটা কাছেই। একেবারে এখানে আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন হাজার হাজার সাম্পান এখানে লাইন ধরে দাঁড় করানো আছে। আপনারা এই যে আমার সামনেও দেখতে পাচ্ছেন অনেক অনেক সাম্পান, যেখানে আসলে আপনার মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে। এক পাশে সমুদ্র, আপনারা হয়তো খেয়াল করছেন, এক পাশে সমুদ্র, আরেক পাশে হাজার হাজার সাম্পান রাখা আছে, যেখানে আসলে আপনার হয়তো শুধু ভালোই লাগবে। এখানে তেমন কোনো পর্যটক নাই বললেই চলে, কারণ এটা কক্সবাজার থেকে অনেক দূরে, এখান পর্যন্ত পর্যটকরা আসেন না। কিন্তু এখানে আপনি শুধু জেলেদেরকে দেখতে পাবেন, হাজার হাজার জেলে এখানে আছে, যে জেলেরা সারাদিন মাছ ধরে দেন এখানে এনে তাদের সাম্পানগুলোকে মেরামত করছে, তাদের সাম্পানগুলোর যত্ন নিচ্ছে। সরি, সাম্পানগুলো সমুদ্রে না রেখে আপনারা এখানে কেন রাখলেন? এখানে তো ডেইলি এখানে উঠাই মানে এই সমুদ্র থেকে এখানে উঠাই ফেলেন ডেইলি? কেন মানে রাস্তায় উঠাই ফেলেন? ওখানে জায়গা নাই, সব মানে সমুদ্রে রাখার মতো জায়গা নাই দেখে সবগুলো সাম্পান এখানে রাখেন আপনারা, তাই না? আচ্ছা, এই সাম্পানগুলো দিয়ে কি আপনারা সারাদিন মাছ ধরেন নাকি? মাছ ধরেন, কি কি মাছ ধরেন আপনারা? ইলিশ মাছ। ইলিশ মাছ বেশি আসতেছে এখন? আছে মোটামুটি। আর কি কি মাছ? লইট্টা মাছ, পোয়া মাছ। ইলিশ, লইট্টা, পোয়া না? এইদিকে মাছের দাম কেমন আছে মোটামুটি অবশ্য ভালো। কত, যেমন 1 কেজি লইট্টা কত দিয়ে কিনতে হবে এইদিকে? 100-150 টাকা। 100-150 টাকা এইদিকে? কেন এইদিকে আপনারা ধরেন তো? আমরা বাজারে যখন যাই তখনও তো এরকম দাম, 100-150 টাকা। ওই এখানে সেমই দাম, সেমই দাম। আচ্ছা, তো আপনারা দেখছেনই এত সুন্দর একটা জায়গা, যেখানে আসলে পর্যটকরা কেন জানি তেমন আসে না, কারণ দূরে হয়তো, এই জন্য এই সুন্দর জায়গাটাতে অনেকে আসে না। যেমন এই যে দেখেন, আমরা ছাড়া হয়তো এই পর্যটকদের দেখতেই পাচ্ছি না, শুধুমাত্র এখানকার যারা জেলে আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বেশি। এত সুন্দর, এত অমায়িক একটা জায়গা। আপনি এখানে কক্সবাজারের ফিল তো পাবেনই, কক্সবাজারের চাইতে বড় ঢেউ এখানে। কক্সবাজারের ফিল অবশ্যই পাবেন, তার সাথে আপনি অন্য অন্য ফিলগুলোও পেয়ে যাবেন, যেমন এই যে ডিফারেন্ট কিছু দেখলেন, তাই না? এগুলোও পাবেন। এই যে দেখেন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের একেবারে দক্ষিণের শেষ সীমান্তে। আপনি এটাকে বলতে পারেন বাংলাদেশের শেষ সীমান্ত, মানে হচ্ছে টেকনাফ, ঠিক আছে? এখান থেকে সেন্ট মার্টিন দেখা যায়, একেবারে আপনি খালি চোখেই এখান থেকে সেন্ট মার্টিন দেখতে পারবেন। বাট এখন যেহেতু সমুদ্র উত্তাল, এখান থেকে যেতে পারবেন না। আর ওদিকে হচ্ছে মিয়ানমার, আপনারা এই যে পাহাড়গুলো হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিয়ানমার। ওখান থেকে নাফ নদী হয়ে আপনাদেরকে সেন্ট মার্টিন যেতে হবে, তবে ওখান থেকে কোনো ধরনের জাহাজ চলে না, বা হচ্ছে যে লঞ্চগুলো আছে সেগুলো চলে না। সেখান থেকে আপনাকে ওই যে ডিঙ্গি নৌকা যেগুলা, বা হচ্ছে আমরা যেগুলোকে সাম্পান বলে থাকি, সেগুলো চলে। সেগুলো করে আপনি চাইলে এখান থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন। এখান থেকে হয়তো খালি চোখে দেখতে পাবেন না আপনি। আমি একটু দেখানোর ট্রাই করছি। এই যে এখানে একটা শহর বা এখানে একটা কিছু দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেন্ট মার্টিন, ঠিক আছে? ভাই, আপনার কাছে ভালো লাগছে তো না? বাংলাদেশের এখন কিন্তু দক্ষিণের একেবারে শেষ সীমান্তে আছেন আপনি। শেষ সীমান্তে, একেবারে শেষ সীমান্তে, অনুভূতি সীমাহীন। হ্যাঁ, এক সময় হয়তো এই পুরো বাংলাদেশ দেখে শেষ করে ফেলবেন ইনশাল্লাহ। আপনি কি দেখে ফেলছেন পুরো বাংলাদেশ? না, মোটামুটি দেখে ফেলছেন। এই যে আমার বন্ধু ফয়সাল, দেন আমার ভাই আছে, এই যে দেখেন আরো 2জন ভাই আমার আছে। এই যে হিরোকে দেখতেই পাচ্ছেন আপনারা, ওনার জন্য আমরা মেয়ে খুঁজতেছি, ইনশাল্লাহ পেয়ে যাবো আশা করছি। বিকালটা কাটাচ্ছি একেবারে মিয়ানমারের সীমান্তে। আমি আসলে কখনো ভাবিও নাই যে সীমান্তের একেবারে শেষে এসে বা বাংলাদেশের লাস্ট বর্ডারে এসে আমি ভিডিও করব।
এখন যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের একেবারে লাস্ট বর্ডার, মানে মিয়ানমারের সীমান্ত। এই যে আপনারা হয়তো খেয়াল করছেন আমার পিছনে পাহাড়গুলো মিয়ানমারের। এটা আসলেই আমার জন্য অসাধারণ অনুভূতি। মানে আমি চাই একসময় আমি পুরো পৃথিবী দেখে ফেলবো, আমি এটাই আশা করছি। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নাজির ট্যাগ। এটা কক্সবাজার শহর থেকে 20 মিনিটের মতো সময় লাগে আসতে। তো এখানে এটাকে শুটকি পল্লী অথবা জেলে পল্লীও বলে অনেকে। দেখতেই পাচ্ছেন এখানে শুটকির যতগুলা আড়ত আছে বা শুটকি তৈরির যে প্রসেসগুলো এখানে সারাদিন চলতে থাকে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন শুটকি, প্রচুর পরিমাণে শুটকি এখানে, এই যে প্রচুর পরিমাণে শুটকি এখানে রাখা হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এখানে আসছি ঝুমঘর.com-এর জন্য আর কি। আপনারা হয়তো অনেকেই জানেন ঝুমঘর.com ট্রাই করে সবসময় প্রিমিয়াম মানের শুটকিও যেন আপনাদেরকে দেয়া যায় অনেক প্রোডাক্টের পাশাপাশি। দ্যাটস ওয়াই আমি এখানে আসছি। তো যারা ঝুমঘর.com-এ এখন পর্যন্ত মানে ভিজিট করেন না, একটু ভিজিট করতে পারেন আপনারা। আমি এখানে এসে খুবই আনন্দ পাচ্ছি, কারণ এই জিনিসগুলো আমার জন্য ধরতে গেলে নতুন অভিজ্ঞতা। কারণ তাদেরকে দেখেন, তাদের জীবনটাই হচ্ছে সমুদ্রে সমুদ্রে চলে যায়। এই যে কাজ চলছে সারাটা দিন, ঠিক আছে। এইটা হচ্ছে একটা নদী, এই নদীটা সামনেই সমুদ্র গিয়ে পড়ছে আর কি এই নদীটা। তো এই জন্যই নদী দিয়ে তাদের ট্রলারগুলো এখানে নিয়ে আসে, দেন আবার এখান থেকে তারা মানে পাড়া থেকে বের হয়ে সমুদ্রে চলে যায়। আচ্ছা, আমি অনেক কষ্ট করে উঠলাম ট্রলারের উপরে, এই যে আমাকে সে হেল্প করছে ট্রলারে ওঠার জন্য। তো এখন আমি একজন ভাইয়ের সাথে কথা বলার ট্রাই করব। আচ্ছা, এই ভাইকে দেখতেই পাচ্ছেন, আপনি একজন জেলে, তাই না? আচ্ছা, আপনি মানে এই কতদিন হলো যে এখানে আসছেন, বা সাগরে কতদিন আগে গেছিলেন? 10 দিন পরে গেছিলাম সাগরে, 10 দিন আগে এখানে আসছি। আচ্ছা আচ্ছা, মানে গত 10 দিন আগে উনি সাগরে গেছিলেন, এখন কি আবার সাগরে যাওয়ার জন্য রেডি হচ্ছেন আপনারা, না? মানে এই যে দেখতে পাচ্ছি জালগুলা রেডি করছেন আপনারা, না? আচ্ছা, ধরেন একবার 10 দিনের জন্য সাগরে গেলে কতজন যান? 10 জন। 10 জন গেলে কতটুকু মাছ আনেন? 3 লাখ 4 লাখ 3 লাখ 4 লাখ টাকার মাছ নিয়ে আসেন, না? আর আনার পরে এগুলো বিক্রি করে দেন, বিক্রি করে বানায় মানুষ। লইট্টা বা এগুলা পান? জি জি, এই মাছগুলো পান, না? নানান ধরনের মাছ পাওয়া যায়। ভাই কষ্ট হয় না 10 দিন সাগরে থাকতে, বা কষ্ট তো রিস্ক হয় না অনেক সময়? এই যে এত উত্তাল সাগর, এই ঋতু খারাপ হলে তো উত্তাল হয়, ঋতু যদি ভালো থাকলে উত্তাল হয় না, শীতল হয়ে যায়। আচ্ছা, আর তেমন টেনশন হওয়া যায় না। বুঝতে পারছি। এখানের ভিতরেই খাওয়া দাওয়া করেন, না? না না, ঘুমান কোথায়? ওইখানে। আর এখানে মাছ রাখেন ভিতরে? না, ওই এইখানে রাখছি, এখানে। এটা হলো জালের গুঁড়ো। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জালের জন্য, না? কষ্ট হয়? না না, কষ্ট হয় না। আচ্ছা, তো ভাইয়ের সাথে কথা বলছিলাম। দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো ট্রলার আছে, দেখতেই পাচ্ছেন। এখানকার মানুষরা বেশিরভাগই হচ্ছে জেলে, না? সবাই তো বেশিরভাগই জেলে, সবাই হচ্ছে জেলে। আর শুটকিও তো বানায় অনেকে। তো এগুলাই হচ্ছে আমি দেখছিলাম যে কিভাবে শুটকি তৈরি করছে, কিভাবে মানুষরা এত কষ্ট করে হচ্ছে নৌকায়। এই যে দেখেন বাচ্চারা, তোমরা কি মাছ ধরতে যাবে নাকি কখনো? লেখাপড়া করে না, সব এখানে। লেখাপড়া কেউ করে না? চিন্তা করেন, কেউ বেশিরভাগই লেখাপড়া করে না যেহেতু, তো একটা সময় হয়তো তারাও জেলেই হবে, যদি কিছু তো আর করার নাই, না? আচ্ছা, ঠিক আছে। তো অনেকক্ষণ ট্রলার দেখলাম, ট্রলারের উপরে ঘুরলাম, দেন আবারও আমি কক্সবাজারের দিকে যাচ্ছি এখন।